হুজুর আপনার কাছে তিনটি বিষয় একটু জানার আছে। এক নম্বর হচ্ছে, অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না। আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনের কয়েকবার এসেছেন, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল 7টা, তাই তো? আমি 7:25 আপনার এখানে ঢুকেছিলাম। 7:30 হবে, 7:30 দিকে ঢুকেছিলাম না? আমি যখন ঢুকলাম, আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেবে আমি যখন হেঁটে হেঁটে আসছি, আমাকে এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন সাহিম সিদ্দিকী গাড়ি থেকে নেবে, আমরা তাকে আলিঙ্গন করে নেব। আমি যখন নেবেছি আমি নিজেই আপ্লুত, একদম তকবীরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তা দিয়ে আসছি, এসে যখন আমাদের অফিসের দিকে গেলাম, আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মুসাফা করলেন, আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। শুনে রেখে দিন, আমাদের ফুরফুরা শরীফের এক ছেলে সে বলছে, ভাই আপনি যখন নেবে নেবে রাস্তাতে যাচ্ছিলেন, আপনাকে যে তকবীর দিয়েছে, যে ধ্বনি দিয়েছে, এমন সময় আপনি যখন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে যখন আপনি হাতে মোসাফা করে বুকে জড়িয়ে নিয়েছেন, আমি ভাই কেঁদে ফেলেছি। আমি ফুরফুরা ছেলের কথা বলছি, ফুরফুরা শরীফের ছেলে। আমার গতকালকে এসে বলে গেল, গত পরশু দিন এসে আমাকে বলে গেছে, বলছে আমি কেঁদে ফেলেছি। বলছে আপনি কি ভালোবাসা দেখালেন। আবার বলছেন, বলছে আপনি যখন খাদিজায় গেছিলাম, আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট এসেছিলাম, এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় 14-15 তারিখ করে ছুটি দেওয়াতে একটা ডেট ছিল, আমার জন্য 2 দিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে, এবং ছেলের মেয়েরা পড়ে খাদিজায়, মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি। তারপরও তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত, আমি রজব আলী ভাইকে একইভাবে, আমার মতিন ভাই ওখানে ছিলেন, মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি। এটা খারাপ না ভালো? আরে জোরে বলুন। আমি কোনো জায়গা থেকে এক যার্রা পরিমাণ বেইজ্জতি করার কোনো রকম কিছু পাইনি। প্রত্যেকটা জিনিস ইজ্জত সম্মানের সঙ্গে পাবো। যারা এ কথাগুলো বলছে, যারা লটাচ্ছে, যারা লুটছে, তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি, তার জন্য কেউ মহব্বত করেনি। আর আছে দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে এদের মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং তাদের সমর্থকদের আদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না, এরা পীরজাদা শাহিম সিদ্দিকী সাহেবকে ফাঁসিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? নাউজুবিল্লাহ, আমাকে এরা কেউ ফাঁসায়নি, আমাকে কেউ ফাঁসায়নি। আমাকে যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম? জোরে বলো ভাই, এটা হাতটা নেড়ে উচ্চ আওয়াজে বলো। এই আমাকে যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি ফাঁসাতো, আচ্ছা নামটা বলে দিচ্ছি, মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, ইনি যদি আমাকে ফাঁসাতো, আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম? হ্যাঁ? যদি আব্দুল কাইম সাহেব হুজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো, আমি আসতাম? স্টেজে আসতাম না। এরা কেউ ফাঁসায়নি। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। ঠিক আছে? স্থান, কাল, পাত্র অনুযায়ী মাসলা হয়, মাসলার হাল করতে হয়। স্থান, কাল, পাত্র, যারা আলেম ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর কিছু আছে? জি হুজুর, নেক্সট হচ্ছে, আপনার দরবারে জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন, নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম যেতে চাননি? এই বিষয়টা আপনি খোলাসা করুন। নাউজুবিল্লাহ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি। এই ইউটিউবার ভাইরা, কত হাজার গাড়ি হয়েছিল? 2000-এর উপরে গাড়ি।
পীরজাদা তাইম সিদ্দিকীর আহ্বানে জিকিরের মাহফিলে যাওয়ার জন্য 3400 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। দুই পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার জিকিরের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন, মানুষের ঢল নেমেছে, মানুষের ঢল নামবে। আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম, কাগজ দিলাম, এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন। রাত্রির 12টা 45 মিনিটে আমাকে বলছেন যে না, এত মানুষকে আনা যাবে না। তারপরে অনেক কিছু কথা বলেছে, আমি আর ভাই ক্যামেরা বলবো না, সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি, বুকের মধ্যে বেঁধে রেখেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জিকিরের মাহফিলে আপনাদের সবাইকে যেন নিয়ে যেতে পারি। আমার বুকের বাঁধনটা আপনারা, কিন্তু আল্লাহ আছেন, পৃথিবীর বুকে আপনারা রয়েছেন, পাশে থাকুন, আমার একটু পাশে থাকুন, আপনারা একটু থাকুন, দেখুন আমি কি করতে চাইছি, আপনাদের জন্য কি করতে চাইছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যেখানে আমাকে ডাকবেন, আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন, এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেখানে ডাকবে, বঙ্গনূর পত্রিকা যেখানে ডাকবে, আমি শাহিম সিদ্দিকী আমার কাজ থাকলেও আমি 2 মিনিট না 10 মিনিটের জন্য হাজির হব ইনশাল্লাহ। আপনারা মন থেকে, অন্তর থেকে ফুরফুরা শরীফকে মেনে চলেন, মেনে চলবেন। কারোর কথাতে, কারোর এতে আপনারা খবরদার হাত নাড়বেন না, ঘোরাঘুরি করবেন না। এখন হয়ে গেছে কি জানেন তো, এই ইউটিউবার হয়ে গেছে। ইউটিউবার আমি বললেই মনে করছে আমার সবাই জেনে গেল, কীটা বলে ফেললাম, যে কতটা ক্ষতি হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির সিলসিলার, সেটা তো কেউ জানে না। এখন তবলিগরা, আমরা তবলিগ করি, আমার দাদা হুজুর বিরোধী তারা নয়। দেওবন্দিরা দাদা হুজুর 5 হুজুরের বিরোধী নয়। আপনার বেরেলিরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে 5 হুজুরকে বিরোধী নয়, আমাদের বিরোধী। আমরা হই হই করি, আমরা রই রই করি, কাছে গলায় টেনে নিয়ে ঘুরি, একে নিয়ে ঘুরছি, ওকে নিয়ে ঘুরছি, হই হই করছি, আর মনে মনে করছে আমি কিনা বড় হয়ে গেছি। আর কি প্রশ্ন আছে? হুজুর, এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে, এক্ষুনি এসছে যেটা, এবং এটা অনেকের জানার ইচ্ছা। হুজুর আপনাদের হুজুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে, এ বিষয়টা আপনি কি বলবেন? কোটি টাকা দিয়েছে, হয়েছে উত্তর 1 কোটি। হ্যাঁ ভাই আমার কি বলছে, আপনাদের কেউ যদি চাই তাহলে 2 কোটি টাকাতে কিনে নি। আমাদের ঘরে কেনে। আসিম বিল্লাহ ভাইকে নাকি বলেছিল নাকি কাইম সাহেব হুজুর নাকি বশ করার তাবিজ করেছে। হ্যাঁ, কি ভর করেছে? ও লোকের ভর আছে? বেচারি মানুষটা সুগারের মানুষ, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেচারি কত আদব আখলাক, কত আখলাকে নববী আমাদের কাছে কত রকম ভাবে আজিজ ইনকিসারির সঙ্গে থাকে। ওরে খেবা, মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও, আমি বলে দিই একটা কথা, বাস করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে। সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে এইরকম মোবাহিস আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের। আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, তার কিসমতকে বড় করো, তার নসিবকে বড় করো। এখনো পর্যন্ত রাত্রে দিন রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে, রাত্রে মানুষকে হেদায়েত করছে, খেদমতে খালক তাহফুজের দিন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি। আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে।
কেতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের মতো মানুষ আর দ্বিতীয় কেউ নেই, শুনে রেখে দেন ভালো করে। আর আপনার কার প্রশ্ন আছে না বল? আর কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কিছু জানতে চান? আর কিছু জানতে চান? যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই, শুক্রবারে আমি ফুরফুরা শরীফে থাকি, গাড়ি নিয়ে চলে যাবেন।